ওই দেখ দিদি, পালকি করে নতুন বউ যাচ্ছে রে। হ্যাঁ রে ভাই, দেখতে যাবি? চল কাছে গিয়ে দেখি নতুন বউকে কেমন দেখতে লাগছে। এই কথা বলে বানি ও ডকাই পালকির দিকে রওনা দেয়। কিন্তু তাদের এই সমস্ত কথা গাছের ডালে বসে বসে শুনছিল পুতুনা শাকচুন্নি। ও মা, তাই তো, কেমন সুন্দর পালকি চড়ে বউ চলেছে। আমিও দেখবো, যাই যাই, আমিও দেখবো। এই কথা বলে পুতুনা শাকচুন্নি সেই গাছ থেকে উড়ে চলে যায় পালকিতে থাকা বউকে দেখতে। বাবা, কত ঢাক ঢোল কাশি বাজিয়ে বউ চলেছে, কি মজা। কত দূর যাই দেখি তো। এরপর পালকি এসে একটা বড় বাড়ির উঠানে থামে। আর সেই উঠানের পাশেই ছিল এক মস্ত তেঁতুল গাছ। সেই গাছে শাকচুন্নি এসে বসে পড়ে। বেশ মজা তো, আজ থেকে আমি এই তেঁতুল গাছেই থাকবো। আর ওই নতুন বউকে দেখবো, ও কেমন সুন্দর করে সংসার করে। ওটাকে কি মিষ্টি দেখতে হয়েছে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। নতুন বউ তার নতুন সংসারে সকলকে মানিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করে, কিন্তু অসহ্য এই অজপাড়াগায় ড্যাডি যে কি দেখে আমাকে বিয়ে দিল কি জানি। এখানে না আছে কোনো সিনেমা হল, না আছে কফি শপ, না আছে শপিং মল। ডিসগাস্টিং! আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। একটা কিছু ছোট করে এখান থেকে আমাকে পালাতেই হবে। ওদিকে তখন শ্রীলেখার শাশুড়ি শ্রীলেখার ঘরে এসে বলে, এই তো বৌমা, তুমি ঘরেই রয়েছো। বলছিলাম তোমার শ্বশুর মশাইকে একটু চা বানিয়ে দিয়ে এসো তো মা। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুরকে একটু জল বাতাসা দিয়েই চলে আসবো। খোকা আবার কাজে বেরোবে তো। এই কথা বলি শ্রীলেখার শাশুড়ি ঘর থেকে চলে যায়। আর শ্রীলেখা যায় চা করতে। সে রান্নাঘরে পৌঁছে চা করতে করতে মনে মনে বলে, ওরে বাবা, চা যেন কিভাবে বানাতে হয়। ও হ্যাঁ, মনে পড়েছে, ইউটিউবে একবার রেসিপিটা দেখে নি। ও দূর দূর, ইন্টারনেটটাও চলছে না। এখন যে কি করি? চা বানাতে প্রথমে দিতে হয় চিনি। আরে এখানে তো দেখছি চিনিটাকে গুঁড়ো করে রেখেছে। যাক বাবা, এইটাই একটু বেশি করে দিয়ে দিই। শ্রীলেখার চা করা হয়ে গেলে সে শ্বশুর মশাইকে গিয়ে চা দেয়। আর শ্বশুর মশাই সেই চা মুখে দিতেই কি হলো গো, অমন চিৎকার করে ডাকছো কেন? বলছি বৌমাকে ভালো করে সবকিছু দেখিয়ে দিতে পারো না? আর বৌমা চায়ে চিনির বদলে নুন দিয়েছে যে। হায় হায় হায়, এই কি কাণ্ড! এইভাবেই চলে শ্রীলেখার সংসার। সে কোনো কাজই ঠিক করে করতে পারে না। তার স্বামী দীপককে জল দিতে গিয়ে জলের গ্লাস উল্টে ফেলে, কখনো রান্না করতে গিয়ে তরকারি গড়িয়ে ফেলে, কখনো আবার তরকারিতে নুনের বদলে এক গাদা চিনি দিয়ে রাঁধে। ওর বাবা, সারাদিন কাজ করতে করতে আমার হাতটা একেবারে ব্যথা হয়ে গেল। আমি এখানে কিছুতেই থাকবো না। আমাকে কোনো না কোনো ছোট করে এখান থেকে পালাতেই হবে। আর এই সমস্ত কিছু তেঁতুল গাছের ডালে বসে বসে দেখতে থাকে পুতুনা শাকচুন্নি। বোঝো ঠেলা, নতুন বউয়ের কাজকর্ম দেখো। কেউ সংসার করতেছে, সংসার পায় না। আর কেউ সংসার পেয়ে তা গুছিয়ে করতে পারে না। হায় কপাল। সেই দিনই রাতে শ্রীলেখা তার স্বামী দীপককে জানায়, বলছিলাম আমার না শরীরটা একদম ভালো নেই। শহরে গিয়ে একটা বড় ডাক্তার দেখাতে হবে। আর কিছুদিন না বিশ্রামেরও দরকার। তাই আমি ভাবছিলাম কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে আসবো। আচ্ছা বেশ, কালকেই আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। একটা গরুর গাড়ি রেখে দিও, আমি একাই চলে যাব। এরপর সকাল হতেই শ্রীলেখা তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এই সমস্ত কিছু তেঁতুল গাছের মগ ডালে বসে বসে দেখতে থাকে পুতুনা শাকচুন্নি। বাবা বাবা, এই তো সুযোগ। এইবার আমি আমার মনের স্বাদ পূরণ করব। যতদিন না ওই বউ বাপের বাড়ি থেকে ফিরছে, আমি এই বাড়ির বউ